চাঁদপুরের শেষ প্রান্ত হরিণাঘাট মেঘনাঘাট ইলিশ মাছ ধরা ও বিক্রি যাদের পেশা সেখানেও লেগেছে ভোটের হাওয়া। আজ সালাম স্টিল ভোটের গাড়ি আছে হরিণাঘাটে। চাঁদপুর থেকে আলী আসগর ইমনের পাঠানো তথ্যচিত্র আরো জানাচ্ছেন জাহিদুল আলম। চাঁদপুরের শেষ প্রান্ত, নদী পার হলেই শরীয়তপুর, মাঝে বিশাল মেঘনা নদী। এই ঘাটকে ঘিরেই এখানকার মানুষের জীবন ও জীবিকা। এখানকার বেশিরভাগ মানুষই জেলে, মাছ ধরা আর বিক্রি করাই তাদের পেশা। মাঝঘাটে জেলে নৌকা ভিড়লেই আড়তের লোকজন ঝাঁপিয়ে পড়ে। ডাক করে মাছ নিজেদের করতে সবারই প্রাণান্তকর চেষ্টা। এই তুমুল ব্যস্ততার মাঝেও এখানকার মানুষজন আসন্ন নির্বাচন নিয়ে বেশ উচ্ছ্বসিত। সামান্য অবসর পেলেই মেতে ওঠেন রাজনৈতিক আলোচনায়। ঝড় ওঠে চায়ের কাপে। চাঁদপুর ৩-এর এই আসনটিতে মৎস্যজীবীরা বেশ বড় ভূমিকা রাখেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখানে মোট ভোটার ৫,০৮,৯৩২ জন। নির্বাচন হলে দেশের সম্পদ পরিবর্তন হবে, দেশের পরিস্থিতি ভালো হবে, এটাই আমাদের আশা। যেই আসুক, যেই কোনো সরকারি আয়োগ, গরিবের যে শান্তি ও গরিব যাতে ভালো থাকতে পারে ওই আশাই করতে আছে। এই মৎস্যজীবীরা ভোট কাকে দিবেন তা এখনো নিশ্চিত করে না জানালেও দীর্ঘদিন পর ভোট দিতে পারবেন, এতেই তারা বেশ খুশি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দর্শক, সকাল থেকে চাঁদপুর ৫ আসনের হাজীগঞ্জ শাহরাস্তি এলাকা ঘুরেছেন আলী আসগর ইমন। তিনি জানাচ্ছেন সেখানকার নির্বাচনী হালচালের খবর। এটিএন বাংলার নির্বাচনী আয়োজন সালাম স্টিল ভোটের গাড়ি চলছে সারা বাংলাদেশ ব্যাপী। দর্শক মণ্ডলী, এই ভোটের গাড়ি নিয়ে আমরা যাচ্ছি বিভিন্ন জেলায় জেলায়, শুনছি বাংলাদেশের নির্বাচনী উত্তাপ কেমন ছড়াচ্ছে সাধারণ মানুষের মাঝে। আর চলতে চলতে আমি এখন চলে এসেছি চাঁদপুর ৫ আসনের হাজীগঞ্জে, এবং আমি এখন দাঁড়িয়ে আছি হাজীগঞ্জ হাজী মডেল কলেজের সামনে। কেমন দেখছেন আপনাদের নির্বাচনী আয়োজন কেমন চাঁদপুরে? জি আলহামদুলিল্লাহ, আমরা তো দীর্ঘদিন ভোটের সংস্কৃতি থেকে দূরে ছিলাম। এখন আমাদের এলাকায় বর্তমানে ভোটের আমেজ বিস্তার করতেছে। আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি নাই, এবার আমরা ভোট দিব। আমরা একটা সৎ এবং যোগ্য প্রার্থীকে বেছে নিব ইনশাল্লাহ, আশা করছি। জি, আমি ভোটার হয়েছি। আমি ভোটার হয়েছি ২০২২ সালেই। তবে ২০২৪ সালে আমি যোগ্য প্রার্থী না থাকার কারণে ভোট দিতে পারি নাই। আমাদের এই যে নতুন যে একটা বাংলাদেশ ২৪-এর পরে যে বাংলাদেশ, সেখানে আমরা নতুন আঙ্গিকে নতুন ভাবে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি এবং একটা সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, যেখানে সৎ এবং যোগ্য দক্ষ লোক এবং সংসদের নেতৃত্ব দিতে পারবে। আমরা এরকম একজন লোক চাই। সেটা আমরা চাই যে এই দেশের মধ্যে ইসলামী মতের যেই হোক আদর্শ সৎ নীতি মানে আমরা চাই এরকম একটা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, এখানকার লোকজন বলছিল যে আসলে এতদিন তারা ভোট দিতে পারেনি এবং এবার যে ভোট দিতে পারবে এটাই তাদের মধ্যে একটি বড় আয়োজন।